কনকনে শীতের মাঝে হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। আর হাঁসের মাংসের সাথে যদি ছিদ্রটি পিঠা হয় তাহলে তো কথাই নেই। জামাইয়ের আবদার ছিল হাঁসের মাংস দিয়ে ছিদ্রটি পিঠা খাবে, আর এটা বানাতে গিয়ে পড়ে গেছিলাম বিপত্তিতে। তারপরেও কিন্তু হাল ছেড়ে রেখে দেই নাই, শেষ পর্যন্ত কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে পারছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার আসলে আমাদের বাসাতে একটু ভালো কিছুর আয়োজন করা হয়। গতকালকে রাতে রাইসার পাপাকে বলতেছিলাম যে আজকে কি রান্না বান্না করব। সে বলল তার নাকি হাঁসের মাংস দিয়ে ছিদ্রটি পিঠা খেতে ইচ্ছা করতেছে। কিছুদিন আগেই হচ্ছে দুইটা হাঁস আনা হয়েছিল, আর সেখান থেকে একটা রান্না করে খাওয়া হয়েছে, আর একটা হাঁস আস্তই আমি রেখে দিছিলাম। সেই হাঁসটাই শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে নিছি। আগেই হচ্ছে এটা বাছা ছিল, যার জন্য আমাকে এতটা ঝামেলা পোহাতে হলো না। আর এদিকে শুধুমাত্র একটু পাটায় বাটা মশলা করে নিলাম। পাটায় বাটা মশলা ছাড়া তরকারি রান্না করলে তো একদমই ভালো লাগবে না। অনেকের কাছে আমি শুনি হাঁসের মাংস দিয়ে নাকি কেমন একটা গন্ধ করে, কিন্তু আজ পর্যন্ত আমি কেন জানি কোন রকম গন্ধই হাঁসের মাংসতে পেলাম না। নাকি রান্নার ব্যবধানে এরকম গন্ধ পাওয়া যায় না, সেটাই বুঝলাম না। রান্না বান্নার জন্য সকল কিছু জোগাড় করা হয়ে গেছে। আর আজকের হাঁসের মাংসটা রান্না করব পুরোপুরি সরিষা তেল দিয়ে। এখানে বেশি করে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিছি, তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সবকিছু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে বেটে রাখা যে মশলাগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। নরমালি মাংস রান্না করতে যা যা মশলা আমি ব্যবহার করি সেই মশলাগুলাই কিন্তু এখানে ব্যবহার করতেছি। এক্সট্রা কোনো ধরনের মশলা এখানে আমি দেব না। আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এই মশলাগুলা দিয়েই শুধুমাত্র আমি হাঁসের মাংসটা রান্না করব। মশলাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে হচ্ছে এখানে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলা দিয়ে দিলাম। হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে, গরুর মাংসের মতো। অল্প আছে হচ্ছে হাঁসের মাংসটাকে রান্না করে নিব। মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নিছি। মাংসটাকে কষানোর সময় বেশ খানিকটা পরিমাণ পানি বের হয়েছে, আর এই পানির মাঝে হচ্ছে মাংসটা আমি অল্প আছে ভালো করে হচ্ছে কষিয়ে নেব, কড়াইয়ের নিচে যাতে লেগে না ধরে, যার জন্য হচ্ছে একটু পর পরে আমি নাড়াচাড়া করে নিতেছিলাম। আর বেশ খানিকটা উপরে তেল ভেসে আসছে, এ পর্যায়ে আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন ছাড়া হাঁসের মাংস কিন্তু একদমই ভালো লাগে না। তার সাথে কিছু শুকনা মরিচ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। রসুন সহ মাংসটা আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এর ফাঁকে হচ্ছে ছিদ্রটি পিঠা বানানোর জন্য এখানে গোলাটা করে নিব। এখানে হচ্ছে গরম পানি দিয়ে আমি গোলাটা করে নিতেছিলাম। অল্প কিছু গুঁড়ি আমার ডিপ ফ্রিজে ছিল, সেগুলাই বের করে নিছি। পরিমাণ মতো নুন আর একটু সয়াবিন তেল দিয়ে তারপরে পানিটা দিয়ে ভালো করে হচ্ছে পাতলা করে গোলাটা করে নিতেছি। ছিদ্রটি পিঠা বানানোর জন্য গোলা করাটা কিন্তু অনেক সহজ, শুধুমাত্র পানি দিয়ে পাতলা করে গোলাটা করে নিলেই হয়ে যাবে। যে কেউই হচ্ছে খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এখানে হাঁসের মাংসটা খুব ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিছি। এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। ভালো করে ঝোলের পানিটা ফুটে আসলে রান্নাটা হয়ে যাবে। আর ঝোলের পানিটা ভালো করে ফুটে আসার পরে হচ্ছে উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। তরকারির কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুবই লোভনীয় হয়েছে। আর এখানে হচ্ছে ছিদ্রটি পিঠা বানানোর জন্য এই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে গরম করে ভাবলাম এটা ছড়ানো আছে, এটার মাঝে পিঠা হয়তো বা সুন্দর হবে, কিন্তু এটার মাঝে দিয়ে তো আমি একদম বিপাকে পড়ে গেছি। এটার মাঝে দেওয়ার পর আমি আর উঠাইতেই পারতেছিলাম না। পিঠাটা